আমি প্রিন্সিপাল ডিকে ইনস্টিটিউশন বিলোনিয়া। আজকে ভোর 5:40 নাগাদ আমার হোস্টেলের নাইট গার্ড আমার কাছে ফোন করে যে স্যার স্কুলে আপনার রুমের দিকে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে অলরেডি। তো আমি যেহেতু বন্ধ, আমি গ্রামের বাড়িতে ছিলাম, সেখান থেকে দূরে এলাম। আমি আসার আগেই ফায়ার সার্ভিস এবং অন্যান্য সবাই মিলে আগুনটা আয়ত্তে এনেছে। তো এসে দেখলাম আমার রুম পাশাপাশি আমার রুমের পাশের যে রুমটা পার্টিশন দিয়ে করা এক্সাম ইউনিট যেখানে কাজ করে, সেই রুমটা সম্পূর্ণ ধ্বংসভূত হয়ে গেছে। এক্সাম রুমে আমাদের জেরক্স মেশিন ছিল, ডেস্কটপে ওনারা কাজ করতেন। তো এই জেরক্স মেশিনটা পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি আমার রুমে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটাও নেই, পুরাটাই ধ্বংস। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং অন্যান্য যে মেশিনগুলা, তারপরে ওইখানের যে ইনভার্টার, আমাদের বক্স মেশিন ছিল পোর্টেবল, এগুলো সম্পূর্ণ ধ্বংসীভূত হয়ে গেছে। আর কয়েকটা আলমিরাও আগুনে ছাই হয়ে গেছে। এই কী করে লেগেছে তো না বুঝতে পারছি না, হয়তোবা তদন্তে কিছু বেরিয়ে আসে কিনা, হয়তোবা শর্ট সার্কিট থেকেই হতে পারে বলে আমাদের ধারণা। এবং দুটো রুমে পুরো কালো হয়ে গেছে। যতটুকু শুনলাম সকালবেলা মর্নিং ওয়াকে ভোরে যখন লোক এসেছিল, ওনারা খবর পেয়ে নাকি প্রথমে ওনাদের বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল, ওনারাই খবর দিয়েছিলেন। এবং আমার স্কুলের নিকটে যেই সব স্টাফেরা আছেন ওনারা সবাই খবর পেয়ে ছুটে এসেছে। তো ক্ষয়ক্ষতি আনুমানিক কত হতে পারে আপনার অনুমান? আনুমানিক ক্ষয়ক্ষতি আমাদের এখনো তো বলা যাচ্ছে না, 2 লাখের উপরে তো হবে, 2-3 লাখ হবে। আর আমাদের নথিপত্র কিছু নষ্ট হয়ে গেছে, কি নথি নষ্ট হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। আনুমানিক লাখ 3 একটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর লাস্ট স্কুল কবে হয়েছিল? আমাদের তো শুক্রবার, এখন তো যেহেতু এক্সাম চলছে, আর শুক্রবারে আমাদের ওই ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন এক্সামগুলি ছিল, সেগুলি শেষ করে আমরা বেদে চলে গেছি। গত দিন শনিবার চলে গেছে, কোনো সমস্যা হয়নি। আজকে রবিবারে ভোরবেলায় এই ঘটনা। আমরা তো অফিসে ছিলাম, এই কে বা কারা এখানে সকালে দেখছে আগুনটা 5টার দিকে দৌড়ে সারিয়ে আমরা অফিসে যাইয়া কইছে যে বিকাই স্কুলের মধ্যে আগুন লাগছে। বাস আমরা তাড়াতাড়ি আসলাম, আসার পরে দেখি সবটি গেট বন্ধ। লক কাটার দিয়া প্রথম গেটটা খুললাম, দ্বিতীয় গেটটা খুললাম, তারপরে দরজা খুললাম। এখানে স্থানীয় লোক আসছিল, আমরা সাহায্য করছে। ওনারা বলছেন যে আপনারা তাড়াতাড়ি তালা ভাঙেন, অসুবিধা হলো আমরা সামনে আছি, আমরা কম হেডমাস্টার স্যারের। তারপরে দরজা খুলে আগুন নেমালাম। এটা অফিস রুমে। এটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট, এইটা কোনো আইডিয়া আমরা নাই। এটা কিরকম জিনিস আসলো, কি পুড়াইছে, এটা তো ফ্রিজ আছে। এখন হেডমাস্টার স্যার এটি সবচেয়ে হ্যাঁ কত হ্যাঁ কত লুস্কান হয়েছে এটা হেডমাস্টার স্যার ভালো বলতে পারবেন। এবং আজকে শুনলাম নাকি পরীক্ষা ওই রুমে, সব স্কুলের প্রশ্ন ওই রুমে। আপনি কি পদে আছেন এই স্কুলে? কোন না হ্যাঁ গ্রুপ ডি না? তো এটাতে আপনি কতক্ষণে করতে পারবেন? এটা তো আগুন লাগছে আমার সকালে গেছে, আমার চোখে ঘুম। আচ্ছা ঘুম যে আমি উঠতে পারিয়েন না, বুঝছনি? আজকে রবিবার না, আর শরীরটা একটু খারাপ। এটা তো শনিবার বন্ধ আছিল স্কুল। শনিবার বন্ধ আছে, মানে শুক্রবারের পরে আর ক্লাস হইছে না। না শুক্রবার যে রুমটাতে শুক্রবার তো আমরা বন্ধ করি যাই, দেখছনি? ভাব ইটার থেকে যে রুমটাতে আগুন লাগছে, এই রুমটাতে কি আছিল? এটা তো এক্সামিনেশন হল। এটা এক্সামিনেশন হল, লগেরটা হলো হেডমাস্টার রুম। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল রুম। তারপরে তো প্রিন্সিপালের রুমে পিএসটি আছিল, সিসিটিভি মেশিন আছিল, ব্যাটারি বক্স টক্স এইটা আছে, হিডি আছিল। আর এখানে আছিল ওইটা কিটা জেরক্স মেশিন। আচ্ছা, জেরক্স মেশিন আছিল এখানে, যা কারেন্টের বক্স টক যা আছে এই মানে কারেন্টের থেকে আগুন লাগতে পারে। এই তো এছাড়া তো অন্য কিছু না। না এটাই তো এই রুমে কিছু একটা বোঝা যাইতেছে, মানে কারেন্ট এই রুমে বোঝা যাইতেছে। সঠিক তো কইতাম পারি না, আর আমার তো এত অ্যানালাইসিস করবার মতো ক্ষমতা নাই। হ্যাঁ দুমা চিনলে এর ফায়ার সার্ভিস আইসি তালা গাড়ি গুলো লাগাবে কিনে কর্তৃপক্ষ কেউ নাই।
এই হলো অবস্থা আর কি। মানে সব বন্ধ, সব বন্ধ। মানে ভিতরে শুধু আগুন জল ধোয়া বাইরে। জলে ধোঁয়া পুরো অন্ধকার হয়ে গেছে পুরো। কটার সময় দেখা গেছে? 5টার দিকে বিঘা স্কুল। বিকে স্কুল। ঘটনা হচ্ছে শনিবার বন্ধ গেছে তো, হ্যাঁ, শনিবার বন্ধ গেছে না, আমরা তো কারো কোনো ইয়ে নাই, আইএমএর কোনো দরকার নাই, শনিবার বন্ধ গেছে তো এবারে বন্ধ দিছে। এই ঘরটা বন্ধ দিছে, এই ঘরটা